আমার ফিয়ান্সে সামনের মাসে আমাদের বিয়ে। লিসেন মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে শুরুতে অনেক অভিনন্দন। মনে রাখবে, আজ থেকে তোমাদের জীবনে এখন থেকে লেখাপড়া, আচার আচরণ সবকিছুতেই হতে হবে ডিসিপ্লিন। তোমরা তো দেখি খুব সুন্দরভাবে রেখেছো। স্বাভাবিক স্যার, বহুকাল থেকে এই শব্দটার সাথে আমরা পরিচিত না। মানে কি কথার মানে কি দাঁড়ালো? বা কলেজে, এমনকি এখন ইউনিভার্সিটি এসে দেখছি স্যার একই ক্যারেক্টার স্যার। আজ তোমাদের ক্লাসে নতুন একজন ম্যাডাম আসবেন, আমি ওনার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো, ঠিক আছে? প্লিজ মিস জলি, প্লিজ কামিন কামিন। ওনার নাম হচ্ছে স্যার, ম্যাডামের নাম বলা লাগবে না, আমরাই ম্যাডামকে জিজ্ঞেস করে নিব আর কি, নাম্বার সহ যা যা লাগে সবকিছু। ওকে, ঠিক আছে, আজকে আমি আসছি। ম্যাম প্লিজ কন্টিনিউ। ওকে, থ্যাংক ইউ। স্যার, আপনারা কোনোদিন আসার দরকার নাই। এই কে কে বললো এই কথা? স্যার ওদিক দিয়ে দৌড়ে গেছে তো স্যার। এই যে ছেলেপেলেগুলো দেখছেন, নিষ্পাপ চেহারা দেখছেন, এত নিষ্পাপ কিন্তু এরা না। অতএব শুরু থেকে এদেরকে একটু কড়া শাসনে রাখতে হবে, ডিসিপ্লিন রাখতে হবে, বুঝতে পেরেছেন? প্লিজ কন্টিনিউ। Hey, how are you, my all students? ম্যাডাম, আপনার যখন যা লাগে ম্যাডাম আপনি আমাকে বলবেন, আমি সব কিছু করে দিব ম্যাডাম। সবাই চুপ হয়ে যাবা। চলো লাইব্রেরিতে যাই। আমি তো লাইব্রেরিতে যাবো না, তুমি যাও। চলো, আমি তোমার সাথে যেতে পারি, আমরা খাবো আর পড়াশোনা করবো। চলো। এই মেয়ে তোর সাথে একবারে কথা বলতে আসে কেন? কি চাও? এমনি কি চাই মেরে জিজ্ঞেস কর। তুমি কি চাও? আমার ধরতেছিস কেন? এই মায়ের কিন্তু খারাপ মন্তব্য আছে। তুই মিনিমাম 100 গজ দূরে থাকবে, ওর কোনো পাত্তা দিবি না, মনে থাকবে? মনে থাকবে। আরে হয়েছে তো। আচ্ছা বাবা, সবাই এক ডিপার্টমেন্টে পড়ি না, একই ডিপার্টমেন্টের স্টুডেন্টরা ফ্রেন্ডস হবে, মিশবে, কথা বলবে, এটা কি খারাপ কিছু? ওরা একটা গান শোনাই, দেখ মুখটা ভালো হয়ে যাবে। এনে আরে কত বাইরের মানুষের গান শুনবো? হ্যাঁ, খালি মানুষের গান শুনবো কেন? তোর গান তুই কবে বানাবি? চাউন খেলবে আমার সাথে? সরি, আমি তো মেয়েদের সাথে খেলি না। কেন? মেয়েদের সাথে খেললে কি হেরে যাবে এই ভয় খেলতে চাচ্ছ না, নাকি রিয়ার ভয়? ও কি রে, তোরা এখানে তাহলে সাউন্ড কই? শাওন কি খুঁজতেছো? তোমার শাওন খেলতেছে ওই যে দেখো ক্যামেলিয়ার সাথে। কি হইতাছে এখানে? আরে আমার চ্যালেঞ্জ করছে, বুঝছস? আচ্ছা, ও যদি তোরে চ্যালেঞ্জ দেয়, তুই ছাদ থেকে লাফ মারবি? এখানে তো রিয়্যাক্ট করার কি আছে? ক্যাম্পাসে তো সবাই সবার মতো করে প্র্যাকটিস করতেছে। ডোন্ট ইউ ডেয়ার টু ইন্টারফেয়ার, ওকে? আমি না কোনো মেয়েকে ওর সাথে না রং ঢং করতে দেব না, বুঝা গেছে কথা? কি বেশি হয়ে যাচ্ছে না এখন? কি হইছে? আজরে রেড করতেছি, কোনো মেয়েকে ওর সাথে রং ঢং করতে দেব না, বুঝা গেছে কথা? দিব না মানে দিব না। রিয়া, ঠিক আছে, একটু আয়, একটু আয়, এই বস বস, দিকে আমি বসবো না, বস, একটু বস। বসবো না বললাম না? আমার গানের কসম, আমি আর কখনো কোনো মেয়েকে আমার সাথে বাড়তি কথা বলতে দিব না। আমি আমার জীবনে যত গান লিখবো, যত গানে সুর দিব, সব কথা নিয়ে রাগ কমলো? ক্ষমা করে দিছি, কিন্তু রাগ কমে নাই। কি করলে রাগ কমবে? ঝাল করে যদি মুড়ি খাওয়াস তাইলে একটু কমতে পারে। Happy birthday to you. Happy birthday, dear Shaun. হ্যাপি বার্থডে! Happy birthday, dear Shaun. হ্যাপি বার্থডে! to you. তুই তোর তানুরে খাওয়াই দিলি, যার সাথে তোর টম এন্ড জেরি সম্পর্ক মানে ছোট থেকে একসাথে বনে না তোদের, তো তুই ওরে খাওয়াই দিলি? আমাদের ফ্রেন্ড না, আমি ওরে খাওয়াই দিতে পারি না? হ্যাঁ, তুই ফ্রেন্ড তো কি হইছে? তো খা, তুই খা, তোর আমি মানা করছি নাকি? খাওয়া এই দাঁড়া, বার্থডে কার তোর। আমি খাওয়া দিতেছি। আমি তোমাকে একটা জিনিস দেখাবো, বাট সেটা প্রাইভেটলি। শুন, ফাইজলার একটা সীমা আছে, আমাদের সবাই কম, কি বলবি তাড়াতাড়ি বল। হ্যাপি ভ্যালেন্টাইন ডে।
তুমি এখন যদি আমার প্রপোজটা অ্যাকসেপ্ট না করো তাহলে কিন্তু আরো বেশি কষ্ট পাবো আমি। আচ্ছা আমি যদি তোকে ভালোবাসবো এটা 10টা কারণ তুই বলতে পারবি? তুমি আমাকে ভালোবাসবা এটার কারণ হচ্ছে গিয়ে ধরো মানে আমি শোন তোকে দেখলে না আমার মাথার রক্ত উঠে যায়। ইডিয়েট একটা। 2 সপ্তাহ পর তোমাদের ফাইনাল এক্সাম। কি বলেন? আমি তো ম্যাডাম সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে ভার্সিটি ছাড়া জীবন অর্জন সবাই স্টপ। এসেছে যেহেতু যেতে তোমাদের হবেই। স্যার আমাকে গতকাল রাতে ফোন দিয়ে বললো, বাবারা তোরা আরো 4টা বছর থেকে যে এখনই যাইস না, তোরা চলে গেলে টাকা কামাবো কাকে দিয়ে। এই তুমি থামবে? তুমি চাচ্ছটা কি? মানে আমি এটা বুঝি না, আমার সাথে এমন করিস কেন তোরা শুধু? তোমাকে বসতে বলছি না, বসো। বসো বসো। যেতে নাহি দেব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যাই। আজকের পর আমাদের আর কখনো দেখা হবে কিনা, দেখা হলেও এখনকার মতো সেই যোগাযোগ থাকবে কিনা। গত 4 বছর আমরা ক্লাস করার কালীন ক্যাম্পাসে আমাদের প্রফেসরদের অনেক জ্বালিয়েছি। সকল স্টুডেন্টদের পক্ষ থেকে আমি কান ধরে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি মনে করি পৃথিবীর প্রত্যেকটি সন্তান তার বাবা মার সামনে দুষ্টুমি করবে, এটাই স্বাভাবিক। স্যার, আপনাদের জন্য বাহিরে কিছু স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছে, প্লিজ। বন্ধুরা আমার বহুত নাটক হয়ে গেছে। আজকের ফেয়ারওয়েল সঞ্চালন করার জন্য আমাদের গর্ব এমন একজন পুরুষ যে কিনা তার ছাত্র জীবনে একাধিক ছাত্রীকে ভালোবেসেছে, কিন্তু একতরফা বাল্যকালের বন্ধু তোর মতো হাইট হইলে অনেক আগেই সিঙ্গেল থেকে মুক্তি পেতাম। পানি দিয়ে দিন। চোখে কি 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 যেন গেছিল, আপনি আদারওয়াইজ কথা বলতাম না। তোর চেহারাটা না আমাকে আর কোনোদিন দেখাবি না। প্লিজ রিয়া, আমার কথা একটু শোন। রিয়া, এই দাঁড়া রিয়া। মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বুঝছিস? কি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে? তোর চেহারাটা আমি দেখতে চাই না। যেটা ভেঙে গেছে ওটা ভেঙে গেছে, আর কখনো জোড়া লাগবে না। আমার সাথে যোগাযোগ তো দূরের কথা। দিন পরে তোমার সাথে দেখা, কি যে বলো, আমার হাজবেন্ড তোমার কিন্তু বিগ ফ্যান। জানি অপেক্ষা করছি না। কিসের? তোমার সব গান কিন্তু আমি শুনি, খুব ভালো হয়। স্যাড সং কেন বলো তো? স্যাড সং ভালো হয়, কিন্তু রোমান্টিক গানও গায়, ইটস সুটস। আমি তোমার নওশাদ, পরিচয় করিয়ে দেই, আমার ফিয়ান্সে। সামনের মাসে আমাদের বিয়ে। মিউজিক স্টার। আসি।